জীবনটা এত বিভীষিকাময়, জীবনটা এত কঠিন, জীবনটা এত কষ্টের। যারা একলা জীবন পার করতেছে বা যারা একলা থাকে বা যারা দেখবেন একটা সংসারও থাকে, তারাও খুব একই সমস্যা। মানে জীবন অনেক কঠিন, সোজা কথা। এটা আমরা সহজ করে নিতে চাইলেও সহজ হইতো না। হ্যাঁ, আবার হইব যদি আপনি সেইভাবে বড় হন বা সেরকম মন মানসিকতা থাকে। আসলে প্রত্যেকটা বাবা মাই চায় তার মাইয়া সুখে রইতো, তার মেয়ে শান্তিতে থাকতো, তার বাচ্চাগুলা সুখে থাকতো, শান্তি থাকতো, তার ছেলে একটা ভালো মানুষের মতো মানুষ হোক। প্রত্যেকটা বাপ মারই চাওয়া। পরে এটা আল্লাহ যার যার ভাগ্যে যেটা রাখছে হিট হইব। তো যাই হোক, আসসালামু আলাইকুম, কেমন আছেন সপ্তাহে? আমি আলহামদুলিল্লাহ আপনাকে বোন রানু ভালোই আছি। তো এই যে সকালবেলা অনেক মানে খাই না, রুটি খাইলে মানে আটা খাইলে এখন প্রবলেম হয় কি, এই পেটে একটু সমস্যা হয়ে যেতেছে আর কি, এই হলো ব্যাপার। তো একটা সাপটি না বানায়া খাইতাম, নাস্তা খাইতেছি। ওষুধ তো খাইতে হয়, 4-5টা ওষুধ খাইতে হয় ডেলি, 2 বেলা মিললে আমার 10টা-12টা ওষুধ খাওয়া লাগে। তো শরীরেরও তো জানো তো দিউন লাগে, এই হলো কথা। তো রান্দা বয় দিছি, দেন গরমে কী অবস্থা, আর আমার দেন কী অবস্থা, জ্বর ঠোসা বার হয়ে গেছে। আমরা কই জরুন, অনেকে কয় জ্বর ঠোসা, আমার মাই কয় জ্বর ঠোসা, আমি কই জরুন। কারণ মার জেলা হয়েছে ঢাকা আর আমার জেলা হয়েছে নরসিংদী, দুইজনে 2 জেলার। তো এই জন্য রান্দা লাইছিলাম, রান্দা খাওয়া তো বয়ে গেছি গা। বোনা ডাল, গরু মাংস আছে, লেবু, লাল শাক, এটা খাওয়াটা ভালোই লাগছে। আর লাল শাক রান্তালে মজাই লাগে। মানে আব্বে 2 শাক দিছে, মানে কি কইতাম, মানে হয়ে গেছে গা, কেন ফাইস হয়ে গেছে গা, উগায়া শূন্য গেছে গা। তো আসলে একলা খাওয়াটা বেশ একটা মজা লাগে না। পরে খাওয়া দাওয়ার পরে বই একটু ভিডিও বানাইতেছিলাম আর কথা কইতেছিলাম তার লগে। ভিডিও বানানিতে বুঝে নই কী যে অবস্থা। তো আসলে একটা জিনিস ঢুকলে এটা শেষ না করা পর্যন্ত আমার রানো শান্তি নাই, এই লোক কথা। পরে যে সন্ধ্যার সময় একটু রং করতেছিলাম, চুলের যে কি স্রোত হয়েছে, ডাক্তারের যে শ্যাম্পুটা দিছিল শ্যাম্পু ভাবতেছে আরেকটা এনে দিন লাগবো মাথাত, নাইলে ভাল লাগে না। ও বই টিভি দেখতেছিলাম, আমার কাছে না সালমান খানের এই গানটা খুবই 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 ভালো লাগে, গানটা ভালো লাগার মতোই আসলে। পরে বইয়া বইয়া আবার এখন অনেকের মনে অনেক প্রশ্ন থাকতে পারে, আমার না থাক কথাটা আরেকদিন কমো, আজকে কইতামই না। পরে বইয়া বইয়া সময় খাইতেছিলাম, সেই স্বাদ সময়টা আসিল, এত স্বাদকে আসলে মজা আছিল সময়টা। পরে সময় খাইলাম বৈশা বৈশা আর গান দেখতেছিলাম, এই হলো ব্যাপার স্যাপার। তো যাই হোক, সপ্তাহে ভালো থাকেন আর আমার লাগে দোয়া করেন সপ্তাহে, আমিও সপ্তাহে